তো ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডের অফিসিয়াল ট্রেলার বেরিয়ে গেছে, যেখানে আমরা রেড হাল্কের সম্পূর্ণ লুক পেলাম, সাথে ওর পাওয়ার্স কি হবে সেটাও জানা গেছে, আর অ্যাডামেন্টিয়াম এমসিইউতে কিভাবে আসবে সেটাও বোঝা যাচ্ছে। আরো অন্যান্য কিছু ডিটেলস আছে যে সবকিছু আমি এই ট্রেলার ব্রেকডাউনে বলবো, তাই শেষ অবধি দেখতে থাকো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ট্রেলারের শুরুতেই দেখানো হয় আইজায়া ব্র্যাডলিকে, যাকে জেলে বন্দি করে রাখা হয়েছে, কারণ এর আগে আমরা সবাই দেখেছি একটা অ্যাসেম্বলিতেও থান্ডারবোল্ট রসের ওপর হামলা করেছিল, আর ওর সাথে জেলে দেখা করতে এসছে স্যাম উইলসন। আর ও এসেই আইজায়াকে জিজ্ঞেস করে ওর কিছু মনে আছে কিনা, যা থেকে বোঝা যায় আইজায়া সেটা ইচ্ছা করে করেনি, নিশ্চয়ই লিডার ওকে ব্রেন ওয়াশ করে এটা করিয়েছে। কারণ এর পরের দিনে আমরা দেখি একটা ক্যারেক্টারকে যার হাতটা অনেকটা সবুজ রঙের দেখতে, যার থেকে মনে হয় লিডার নিশ্চয়ই এই অ্যাসেম্বলিতে ছদ্মবেশ নিয়ে এসে এটা করবে। এই লিডার কমিক্সে এমন একটা ভিলেন যে লোকেদের ব্রেন ওয়াশ করে বা হিপনোটাইজ করতে পারে, যেরকম একটা যন্ত্র আমরা এই সিনটায় দেখতেও পাই। আর এই ক্যারেক্টারটা হলো মেনলি হালকেরই একটা ভিলেন। তার পরের সিনেই আমরা দেখি সেব্রাকে, যে হলো কমিক্সে একটা ইসরায়েলি মিউট্যান্ট সুপারহিরো, আরো বলে সেই অ্যাসেম্বলিতে নাকি টোটাল 5 জন অ্যাটাক করেছিল, বোঝাই যাচ্ছে সেই সবাইকে লিডারই ব্রেন ওয়াশ করেছিল। তারপরেই দেখা যায় থান্ডারবোল্ট রস কারোর সাথে দুজনের কবরের সামনে দাঁড়িয়ে আছে। তারপর স্যাম উইলসনের একটা দুর্দান্ত এন্ট্রি সিন দেখায়, আর আমরা প্রথম ওর ক্যাপ্টেন আমেরিকার হেলমেটটাও দেখতে পাই। তারপর বেশ কতগুলো ভালো ফাইট সিনসও দেখায়, যেখানে আমরা টিয়ামুথ সেলেস্টিয়ালের হাতটাও দেখতে পাই, যেটা থেকে পাওয়া যাবে অ্যাডামেন্টিয়াম। আর এইভাবে এমসিইউতে অ্যাডামেন্টিয়ামের ইন্ট্রোডাকশন হবে। তাছাড়া দেখা যাচ্ছে আমেরিকা জাপানের মধ্যে একটা লড়াই হচ্ছে অ্যাডামেন্টিয়াম কে নেবে সেটার উপর। এরপর একটা ফিউনারেলের সিনও দেখায়, কিন্তু বোঝা যাচ্ছে না যে সেটা কার। তবে এইসব চলাকালীন আমরা ব্যাকগ্রাউন্ডে কারোর আওয়াজ শুনতে পাই, আর একটা ক্যারেক্টারও দেখতে পাই, যেটা হতে পারে লিডার, কারণ এই সিনেমার ভিলেন হবে ওই, তাই সেই যে সবকিছু প্ল্যান করছে এটাই স্বাভাবিক। আর স্যাম উইলসনও বলে যে পিছন থেকে সবকিছু একজনই কন্ট্রোল করছে। তারপর আমরা দেখি হকিং টরেস মানে নতুন ফ্যালকনকে। কমিক্সে এই ক্যারেক্টারটা এমসিইউর মতো স্যুট পরে না, বরঞ্চ ওর ওপর এক্সপেরিমেন্ট করে ওকে একটা পাখি আর মানুষের শরীরের হাইব্রিড তৈরি করা হয়। তারপর দেখা স্যাম আর টোরেস একটা ফ্যাসিলিটিতে গিয়ে ধরা পড়েছে। এটা নিশ্চয়ই লিডারেরই জায়গা হবে, যেখানে অনেক লোককে ব্রেন ওয়াশ করে রেখেছে। সেখানে একটা বড় ফাইট সিনও আমরা হতে দেখছি, যেখানে সেব্রাও আসবে। তারপর আমরা দেখি জিয়ান কার্লো এসপেসিতোর ক্যারেক্টার সাইড উইন্ডারকে, যে হলো কমিক্সে সার্পেন্ট সোসাইটির লিডার। কমিক্সে ওর কাছে একটা টেলিপোর্ট করতে পারা স্যুটও ছিল, কিন্তু এমসিইউতে মনে হয় না সেরকম কিছু দেখাবে। ও পরে একটা সুপার ভিলান টিম তৈরি করে, যেটার নাম দেয় সার্পেন্ট সোসাইটি। আর এই টিমের লোগো আমরা ট্রেলারেও দেখতে পাই, মানে ডেফিনেটলি এই টিমটা আমরা সিনেমায় দেখতে চলেছি। আর এই টিমে যে কজন ছিল তাতে সবার নাম কোনো না কোনো সাপের সাথে মেলে, যেমন কিং কোবরা, ভাইপার, ব্ল্যাক মাম্বা, অ্যানাকন্ডা, এইসব। এরা মেনলি ক্যাপ্টেন আমেরিকারই ভিলেন, আর কমিক্সে বেশ কয়েকবার ওরা ক্যাপ্টেন আমেরিকাকে হারিয়েও ছিল। তারপর আমরা সাইড উইন্ডারকে বলতে শুনি ক্যাপ্টেন আমেরিকা কট উইদাউট হিজ উইংস, মানে সিনেমায় স্যাম উইলসনের স্যুটটাও ড্যামেজ হবে, তাই ওকে আমরা একটা নতুন স্যুটেও দেখতে পাই, যেটা হতে পারে অ্যাডামেন্টিয়াম দিয়েই তৈরি, কারণ রেড হাল্কের সাথে লড়াইয়ের জন্য ওর সেই ধাতুর শক্তির দরকার। তার ঠিক পরেই আমরা দেখি রেড হাল্কের সম্পূর্ণ লুক। তবে এখানে দেখার মতো জিনিস হলো কমিক্সে রেড হাল্ক নিজের পুরো কন্ট্রোলে থাকে, মানে রেড হাল্ক হওয়া সত্ত্বেও থান্ডারবোল্ট রস নিজের পুরো হুশে থাকে, গ্রিন হাল্কের মতো কন্ট্রোলের বাইরে চলে যায় না। কিন্তু এখানে দেখে মনে হয় রেড হাল্ক কন্ট্রোলের বাইরে চলে গেছে, যার থেকে মনে হয় লিডারই ওকে মাইন্ড কন্ট্রোল করছে, কারণ একটা সিনে আমরা রিসেট রস রিসেট আমেরিকা লেখাটা দেখি, যেটা ডেফিনেটলি লিডারই লিখে রেখেছে। এছাড়া দেখায় রেড হাল্কের হাতের ছোঁয়ায় নিচে সবকিছু জ্বলে যাচ্ছে, তাই এখানে ওর পাওয়ার পুরো কমিক্সের মতোই দেখাবে, আর এই দুর্বলতা কাজে লাগিয়ে রেড হাল্ককে হারাবে, কারণ রেড হাল্ক যত বেশি গরম হয় তত তাড়াতাড়ি ও দুর্বল হয়ে যায় আর হেরে যায়। এরপর আমি একটা রেড হাল্কের অরিজিন ভিডিও বানাবো, যেখানে আমি ওর ব্যাপারে এই সমস্ত কিছু আলোচনা করব। আর এই ট্রেলারটা শেষ হয় একটা রেড হাল্ক ভার্সেস স্যাম উইলসনের একটা ছোট ফাইট সিন দেখিয়ে। তো বন্ধুরা, আজ এই অবধি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর যদি কোনো পয়েন্ট মিস করে থাকি তাহলে সেগুলো কমেন্টে অবশ্যই বলো। তোমরা এই সিনেমাটার জন্য কতটা এক্সাইটেড সেটাও বলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তাহলে আজকের মতো আসি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।